যেই ওমরের দেখলে শয়তান পালায় যায়, সেই ওমর খেলাফতের দায়িত্বে আছে। একদিন বিবি সাহেবা বলে, ও খলিফাতুল মুসলিমিন, সামনে ঈদ আসতেছে, আমাদের বাজার সদায় না লাগলেও আমার বাচ্চার কিছু পোশাক লাগবে, কিনা দাও। ওমর কয়, পোশাক কেনার টাকা নাই। কি নাই? পোশাক কেনার টাকা নাই। বিবি পরামর্শ দেয়, তাহলে একটা কাম করেন। কি? অর্থ মন্ত্রণালয়ে চিঠি লেখেন, আপনি তো অর্ডার দিলেই হবে, আগামী 1 মাসের অগ্রিম বেতন যেন দিয়া দেয়। বুঝেন বুঝেন কি? আগামী 1 মাসের অগ্রিম বেতনটা যেন দেয়। হযরত ওমর বিবির কথা শুই না অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত আবু ওবায়দা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু আনহু তাকে চিঠি লিখলেন, এই আবু ওবায়দা, আমার আগামী মাসের 1 মাসের বেতন অগ্রিম দাও। বাহক চিঠি নিয়ে চলে গেলেন। আবু ওবায়দা চিঠি দেখে কান্না শুরু করছে। আবু ওবায়দা কান্না করে কইরা তিনি একটা চিঠি লিখলেন উল্টা, খলিফাতুল মুসলিমিন, আমার চিঠির জবাব দেন। বাহক ওই চিঠি নিয়ে ওমরের দরবারে আবার দাঁড়ায় গেল। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর চিঠি হাতের মধ্যে নিয়ে দেখে আবু ওবায়দা চিঠির মধ্যে 2টা প্রশ্ন করেছে। কয়টা? 2টা প্রশ্ন করিয়া লেখছে, এই 2 প্রশ্নের জবাব যদি দিতে পারেন আমি 1 মাসের অগ্রিম বেতন নিয়ে আমি নিজে আসব। 1 নম্বর প্রশ্ন, আপনি যে অগ্রিম 1 মাসের বেতন চাইলেন, বলেন আপনি আগামী মাস বাঁচবেন কিনা, গ্যারান্টি? আগামী 1 মাস বাঁচবেন কিনা গ্যারান্টি দেন। 2 নম্বর প্রশ্ন, আপনি যে চেয়ারে বইছেন ক্ষমতায়, আগামী 1 মাস আপনি ক্ষমতায় থাকবেন কিনা, জনগণ রাখবে কিনা, গ্যারান্টি দেন। আগামী 1 মাস ক্ষমতার চেয়ারে থাকার গ্যারান্টি আছে? আগামী 1 মাস আপনি ক্ষমতার চেয়ারে থাকবেন না জহুরের আগে ভাগবেন? বলার কোন উপায় আসেনি। ওমর চোখের পানি ছেড়ে কান্না করেন আর বলেন, হে মালিক, এমন আবু ওবায়দা আমার অন্তর চোখ খুলিয়া দিল, তুমি আমারে হেফাজত করেছো, আবু ওবায়দা ইবনুল জাররাহকে তুমি কবুল করে নাও। এটা কেমনে সম্ভব? ক্ষমতায় বইয়া এত ভয় আমার, আল্লাহর আদালতে হিসাব দেওয়ার ভয় যদি থাকে, এখনো সেটা সম্ভব।